বিদ্যুতের সয়লাভ করে দিয়েছিল, যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলবে। এটা করতে যে এটা যে একটা কারিগরি জিনিস, এটার দিকে তোয়াক্কা করে নাই। আপনার পল্লী বিদ্যুতে লম্বা লম্বা লাইন টেনেছে। একটা ভালো সিস্টেমের জন্য একটা লাইনের ডিস্টেন্স 30 থেকে 35 কিলোমিটার বেশি হওয়া উচিত না, কিন্তু পল্লী বিদ্যুতের আছে 90 কিলোমিটার আছে, 100 কিলোমিটার আছে। ওইটা দিতে হয়, বিদ্যুৎ দিতে হয় বাড়ি বাড়ি। যার ফলে হয়েছে এই যে অপরিকল্পিত লাইনগুলো সৃষ্টি করেছে, এই লাইনগুলো করার জন্য এখন আমরা দেখছি যে আমার উৎপাদন ঠিক আছে, সঞ্চালন ঠিক আছে, কিন্তু বিভিন্ন এলাকাতে অনেক লম্বা দীর্ঘ সময়ের বিদ্যুৎ থাকছে না, যেটাকে সবাই বলছে এটা লোডশেডিং। লোডশেডিং ইজ কমন টার্ম, এটাই ব্যবহার করবে, কিন্তু আসলে এটা হলো যে লাইনের ডিফেক্টের জন্য। এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য যে শুধু ওই এলাকাতে বিদ্যুৎ থাকে না তা না, এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য আমার বিদ্যুৎ সিস্টেমের উপর চাপ পড়ে, আমার ট্রান্সমিশনের উপর চাপ পড়ে, এবং আমার জেনারেশনের উপর চাপ পড়ে। এখন আমরা ভারত থেকে প্রায় 2000-এর বেশি মেগাওয়াট পাওয়ার ইম্পোর্ট করছি। তারপরে আশা করতেছি যে নভেম্বর মাস থেকে আমরা নিউক্লিয়ার পাওয়ারটা চালু হয়ে যাবে। আমি এখন থেকে এটার উপর কাজ করা শুরু করেছি। আশা করি যে নভেম্বরের মাঝে পুরোপুরি রেডি হতে পারবো না, কারণ এটা টাইম লাগবে, আরো অনেক কাজ আছে, বাকি আছে, যাতে একটা ইউনিট যেটা আসবে এবং আসেই তো তারা কি বলে পুরা ইতে যেতে পারবে না, ক্যাপাসিটি যেতে পারবে না, 300-350 মেগাওয়াট দিবে। সেটার জন্য মোটামুটি ভাবে পিসিবি কাজ করছে এবং নভেম্বরের মধ্যে রেডি হয়ে যাবে। আমি নভেম্বর এই জন্যই বলছি যে একটা পাওয়ার স্টেশন চালু হলে স্টেবল সিস্টেম আসতে টাইম লাগে, সেজন্য আমি 3 মাস হাতে রেখেছি। যখন একবার স্টেবল হয়ে যাবে তখন আমি বলবো ইয়েস, পুরো জিনিসটা আমার এখানে আসছে এবং আমার লাইন নিতে পারছে। জাতির জন্য বোঝা কোনো দিনই তৈরি করি নেই, নিজেদের পকেট ভারিজ করার রাজনীতি আমরা কোনোদিনও করি নাই। যেটা আমরা বলেছি সেটা হলো রিনিউয়েবলের কথা বলেছি। সেটাকে মাথায় রেখে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছি 10,000 মেগাওয়াট আনবো আমরা 5 বছরে, কিন্তু আমাদের সরকারি প্রোগ্রাম মতো আমরা সরকার থেকে ঘোষণা করেছি যে আগামী 30 সালের মধ্যে 5,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। সুতরাং এটা গলার কাটা হওয়ার কোনো আশঙ্কা নাই, কেননা এটা দেশের কল্যাণে এবং আমাদের যে আস্তে আস্তে রিনিউয়েবল যেতে হবে সেটা শুরু। এটা উই হ্যাভ গট লট অফ ব্যাগেজ। এই 18 বছরের নির্বাচনবিহীন সরকার আমাদের উপর অনেক ব্যাগেজ রেখে গেছে, এবং অনেক কন্ট্রাক্ট আমি চেক করে দেখছি যে সেই কন্ট্রাক্ট গুলোকে যদি আমি আপাতত যদি বন্ধ করে দিই, তাহলে ওই সংবাদপত্রে পরের দিন সকালে উঠবে যে আজকে অন্ধকার হয়ে গেছে। সুতরাং এগুলোকে আমাদেরকে বিবেচনা করে এগুলোর উপরে অবস্থা নিতে হবে। সরকার চাইলেই, নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। সুতরাং আমরা এগুলোর উপরে কাজ করছি, আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা লিগ্যালি আমাদের কোনো বাধা নাই, সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা।